ইতিমধ্যে ধেয়ে আসছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় নিম্নচাপের প্রভাব দেখা যেতে পারে আজ কিংবা কাল। আজ কিংবা কালকের মধ্যেই ধেয়ে আসবে নিম্নচাপ এবং তারই সঙ্গে বেশ কয়েকটি জেলায় দেখা দেবে বৃষ্টির প্রভাব এবং তারই সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে নিম্নচাপ। তারই পাশাপাশি এই নিম্নচাপের প্রভাব এইসব জেলাগুলোতে দেখা দেবে। অর্থাৎ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে, যে এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন জেলায় বৃষ্টি ধেয়ে আসতে পারে, অর্থাৎ কোন জেলায় নিম্নচাপ শুরু হয়ে গেছে এবং কোন কোন জেলায় নিম্নচাপ শুরু হতে পারে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেশি কিছু না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে আসব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ এখন বেলা 5টা বাজে, আজকে শনিবার 26শে এপ্রিল। তো ইতিমধ্যে এই যে একটি মেঘ করার সম্ভাবনা, অর্থাৎ সম্ভাবনা বললেই চলে, কারণ মেঘ ইতিমধ্যে হয়ে গেছে রংপুর, ঢাকা এবং এইসব জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটা বেশি থাকবে। এবং ঢাকার নিচে যদি আমরা দেখে নিই তো রাজশাহীতে হালকা থেকে অতি হালকা এর প্রভাব থাকতে পারে। তারই সঙ্গে কুমিল্লা, বরিশাল, খুলনা এইসব জেলায় প্রভাব থাকবে না। তবে যদি আমাদের পাশাপাশি যদি এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া দেখে নিই তো পশ্চিমবঙ্গের আবহাওয়ার মধ্যে কোনো বড় পরিবর্তন নেই, অর্থাৎ শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা যেই বাংলাদেশে যে মেঘটি করেছে এটির প্রভাব এখানে দেখা যাবে। তো ইতিমধ্যে আলিপুরদুয়ারের ওপরের কিছু জেলাতে বৃষ্টির পরিমাণ থাকবে, অর্থাৎ নিম্নচাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। ইতিমধ্যে আমরা যদি একটু বেলা দুপুরের দিকে যদি আবহাওয়াটা দেখি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে ঘূর্ণাবর্তী হাওয়ার কারণে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ ইতিমধ্যে চলে আসবে দুপুরের মধ্যে ধানবাদের আশেপাশের জেলাগুলোতে, অর্থাৎ ধানবাদের আশেপাশে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ খড়গপুর, ধানবাদ, জামশেদপুর এবং তার সঙ্গে কলকাতা, এর মিডিলে একটি ছোট্ট করে ঘূর্ণাবর্তন মানে নিম্নচাপের প্রভাব দেখা যাবে। এবং তারই পাশাপাশি বাকি সব জেলাগুলোতে রাঁচি, ধানবাদ এইসব জেলাগুলোতেও, গয়া এবং উপরের জেলাগুলোতেও যদি আমরা দেখে নিই ভাগলপুর এবং পুরুলিয়া, সব জেলাতেই বৃষ্টির পরিমাণ হালকা থেকে অতি হালকা থাকবে। কেননা ইতিমধ্যে দেখতে পাচ্ছ সব জায়গাতে হালকা থেকে অতি হালকা মেঘ করার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার মধ্যে, অর্থাৎ দুপুর 1টার মধ্যেই প্রায় সব জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র আমাদের আলিপুরদুয়ারে যে একটি ঘন কালো মেঘ ছিল সেটির প্রভাব হালকা থেকে অতি হালকা কমবে। এবং যদি আমরা আরেকটু বেলা গড়ার দিকে দেখে নিই, অর্থাৎ বেলা 4টার দিকে যদি আমরা আবহাওয়াটা দেখে নিই তাহলে ইতিমধ্যে আরও একটা বড় নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে চলে আসবে, অর্থাৎ খড়গপুর এবং কলকাতা, আহমেদাবাদ এবং তোমার চন্দননগর এবং পাশাপাশি ওপরে বাঁকুড়া, বর্ধমান এইসব জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ নিম্নচাপ ইতিমধ্যে চলে আসবে। তারই পাশাপাশি যদি আমরা ওপরের জেলাগুলো দেখি নিই, অর্থাৎ সিউড়ি, দুমকা, নলহাটি, তো ইতিমধ্যে দুমকার ওপরে একটি নিম্নচাপ বললে চলে, অথবা ঘন কালো মেঘ বললেও চলে, কারণ ঘন কালো মেঘ চলে এসছে ইতিমধ্যে। তার পাশাপাশি যদি আমরা বাকি উপরের জেলাগুলো দেখে নিই তাহলে ওগুলোতে তেমন কোনো পরিবর্তন আসবে না। তো এবার আমরা সরাসরি একটু রাতের আবহাওয়াটা দেখে নেব যে রাতে নিম্নচাপের প্রভাব কমবে কি কমবে না। তো বেলা 10টার যদি আমরা আবহাওয়াটা দেখে নিই তো বেলা 10টার মধ্যে প্রায় সব জেলা থেকে নিম্নচাপের প্রভাবটা হালকা থেকে অতি হালকা হলেও কমবে। তো ইতিমধ্যে হালকা থেকে অতি হালকা কমবে। তবে এই যে এখানে আছে হলদিয়াতে অতটা বৃষ্টির পরিমাণ কমবে না, অর্থাৎ ঘূর্ণাবর্তী হাওয়ার কারণে এখানে মেঘ বৃষ্টি থেকেই যাবে। এবং তার পাশাপাশি যদি আমরা বাংলাদেশের একবার দেখে নিই তাহলে বাংলাদেশ শুধু রংপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ একবারেই থাকবে না। আর যদি বৈকালের দিকে দেখে নিই, অর্থাৎ বৈকাল 4টার দিকে ঢাকার আবহাওয়াটা দেখা হলো না, তো ঢাকার আবহাওয়াটা অনেক ঠান্ডা হবে। শুধুমাত্র রাজশাহীতে থাকবে, রাজশাহী আর মেহেরপুরে নিম্নচাপের প্রভাব থাকবে, অর্থাৎ নিম্নচাপের প্রভাব দেখা দিতে পারে। এবং তারই পাশাপাশি বাকি জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা আবহাওয়া ঠান্ডা থাকবে, কিন্তু মেঘ করার সম্ভাবনা অতটা নাই বললেই চলে। তো ইতিমধ্যে এটি ছিল আজ পুরো দিনের আবহাওয়া। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে এবং নিম্নচাপের প্রভাব কোন কোন জেলাতে দেখা দিতে পারে। এটি আবহাওয়া দপ্তরের খবর। তো এর মাধ্যমে আমি বলছি না যে একদম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি যতদূর খবর পাচ্ছি আমি ততদূর তোমাদেরকে জানাচ্ছি। তো এইসব জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো আমি আবারও যদি আপডেট পাই তো আমি আবারও ভিডিও আপলোড করে দেবো। তো ইতিমধ্যে তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।